এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে, আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। টেন্ডারবাজি, স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়তের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কারভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাগ পাক করেও খেয়েও যেতে পারে নাই। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে যাবে, বাংলার জমিনে আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তথ্য আহ্বান জানাবো। আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছে। এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। 53 বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থেকে আমরা ওয়াদা করি এই 8 দল, আগামীতে আরো অনেক দল আসবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে, এই দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনী পরিচালনা করব। আমরা কি আমাদের এই জোটকে, আমাদের এই সমাবেশকে, আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাআলাকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ থাকব, সেই আহ্বান জানিয়ে নামাজের আর বেশি সময় নাই, আপনারা ওযু করবেন, সেজন্য সময় একটু কম নিয়েও আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং আয়োজন করেছেন, সবাইকে অন্তরের অন্তস্থ। আপনারা বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকবো?
নাকি আল্লাহর দলের পক্ষে থাকবো? যারা যারা আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বরিশালের এই ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বাংলাদেশে মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজান হয়ে গেছে, আমার কানে আজান এসেছে। আমি কথা সংক্ষেপ করে বলতে চাই, আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই, না আখিরাতের জীবনেও শান্তি চাই? কথা বলেন, শুধু দুনিয়াতে চাই না আখিরাতেও চাই? যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না, তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখিরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 54 বছরের ইতিহাস বাংলাদেশে। এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলে? 54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলো দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই আপনাদের। আজকে চতুর্দিকে মহাসমুদ্র। বরিশালে আমি আগে আসি নাই, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি, আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর, এত বিশাল, এত বড় মহাসমাবেশ। আমার মনে হয় দু একজন ভাইকে বললাম, অতীতে কি এরকম সমাবেশ আপনি দেখছেন? অনেকেই বলছে যে সবচাইতে বড় সমাবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, 1 নম্বর হলো পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি পতিত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে, আরো বিচার অপেক্ষা করছে। আমি বলতে চাই, কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে, না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না, তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। অতএব সংস্কার করেই এগুলা করতে হবে। ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যেগুলো আছে সেগুলা রেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান, 47টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান। আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরের কথা বলি, সেটা হলো আগামী নির্বাচন যে আসবে, এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত? মোটেই না। ইতিমধ্যেই একটা দলকে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত। কথা ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে, অপরাধ আলাদা না, সমান সমান। অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত।
প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। সব শেষে বলে আমার কথা শেষ করব, সংগ্রামী ভাই এবং যারা আমার এই কথা শুনছেন, অনুপস্থিত ভাই এবং বোনেরা, দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি নাই, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আমার দিনকা, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে, আমরা সবাই কি বলবো? ইসলাম। জোরে বলেন, কি বলবো? যদি ইসলাম মরার পরে বলতে হয়, জীবিত থাকতে আমাদের জীবন বিধান ইসলাম হতে হবে। কথা ঠিক কিনা বলেন? সেই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয়, তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে বাগ হয়ে আছে। আসুন আমরা ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না। আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ ইসলামী সংগঠন করি, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোন অবস্থায় মিথ্যা বলবো না। যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা আমাদের বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমি আগেই বলে দিয়েছিলাম, যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা, আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামী সংসদ, আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহ সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যায় হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে চেষ্টা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এই সমাবেশের মাধ্যমে মূলত এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আইনি ভিত্তির জন্য গণভোট আয়োজন, এই গণভোট আয়োজন সহ 5টি দাবিতে। এই দাবিগুলোর মাধ্যমে মূলত বাংলাদেশের জনগণ যে দীর্ঘদিন ফ্যাসিস্টের দুঃশাসনের মধ্যে ছিল, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আগামী দিনে যাতে করে কেউ ফ্যাসিস্ট হয়ে দেশে আর না আসতে পারে এবং জনগণ নিশ্চিন্তে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, একটি নতুন বাংলাদেশ তৈরি হয়, সেজন্য আমরা এই সমাবেশের মাধ্যমে জাতির কাছে আমরা সেই বার্তা, এটা আমরা আমাদের নেতৃবৃন্দ এই বার্তা দেবেন ইনশাআল্লাহ। যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে আর 32 দফা নতুন ভণ্ডামির কাগজ বিলাচ্ছে, সেই বিএনপিকে আমরা চিনি না। 15 মাস আগে যারা অত্যাচারিত ছিল, মুসলিম ছিল, বর্তমানে যারা চাঁদাবাজি, রাজধানী, খুনের মাধ্যমে নতুন করে জালিম হয়েছে, সেই বিএনপিকে আমরা চিনি না। দেশের প্রয়োজনে 15 মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, দেশের মানুষকে নিয়ে চিন্তিত না, যিনি বিদেশে বসে নাকি জাতীয় আলেম হয়ে যাচ্ছেন, সেই নেতার বিএনপিকে আমরা চিনি না। আমরা কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশকে চিনি। আমরা পীর সাহেব চরমনায়ের বাংলাদেশকে চিনি।
চিনি। আমাদের আলেমরা বলে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক এক হয়েছেন। আটটি ইসলামী এবং দেশপ্রেমিক দল এক হয়েছে। অতএব আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং সাম্যের ভালোবাসার বাংলাদেশ। অতএব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হা বলো, আর দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, আর দলের প্রতীকে সিল মারো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই, যুদ্ধ শেষ হয় নাই। যুদ্ধ জয়ী হয়ে ঘরে ফিরবেন, তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে। জাতীয় নির্বাচনে আট দলকে, ইসলামী দলদেরকে জয়যুক্ত করে স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ। তাহলে স্লোগান শুরু হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিজয় ধ্বনি ওই হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে। ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপুনি ধরিয়েছে। এবার আমাদের সুনিশ্চিত বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। মূলত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই খ্যাতিমান কোরআনের পাখি আল্লামা হযরত দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহকে অন্যায়ভাবে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যার প্রতিশোধ নিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সমাবেশ। আজকের সমাবেশ সৈয়দ মুফতি ফয়জুল করিমকে রক্তাক্ত করা হয়েছে বরিশালে। এর প্রতিশোধ নেওয়ার সমাবেশ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বরিশালবাসী জানিয়ে দিতে চাই, দক্ষিণ অঞ্চলের এই আমিনগর ঘাঁটি, সরসিয়ার ঘাঁটি, চরমনাইয়ের ঘাঁটি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ঘাঁটি, ইসলাম মন্দিরের ঘাঁটি, প্রত্যেকটি আসন থেকে ইসলাম বন্ধে সমগ্র আন্দোলনের বিজয় হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এবারের ভোট হবে চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে। এবারের ভোট হবে আওয়ামীদের ফাঁসির প্রতিবাদে। এবারের ভোট হবে আওয়ামীদেরকে হত্যার প্রতিবাদে। এবারের ভোট দিয়ে যারা কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করছেন, স্পষ্ট ভাষায় এই রেল পার্কের লক্ষ্য জনতার দিকে তাকিয়ে দেখুন। কোন রকম ষড়যন্ত্র করলে আমরা প্রত্যেকে হওয়া উচিত, আর ভোটের দিন হবে 5ই আগস্ট। সুতরাং আমাদেরকে মোকাবেলা করতে হবে আবু সাইদ কিংবা আরেকটা 5ই আগস্ট করার উদ্যোগ নিতে রাজি আছেন তারা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন সেই জাতীয় নির্বাচনে আমরা দেশপ্রেমিক ইসলামপন্থীদের সংসদে পাঠিয়ে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমমনা ইসলামী দল জিন্দাবাদ।